চৈত্রের বিদায় বেলায় নতুন বছরের আগমনী বার্তা বইছে চারদিকে। পুরনো বছরের ক্লান্তি ছেড়ে নতুন প্রত্যাশা নিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত গোটা দেশ। চৈত্রের খরতাপকে ছাপিয়ে চারুকলা প্রাঙ্গণে এখন শুধুই রঙের উৎসব। রংতুলির আঁকিবুকিতে তৈরি হচ্ছে মুখোশ, পাখি সহ নানা শৈল্পিক কারুকার্য। দিনরাত এক করে শিক্ষার্থীরা তৈরি করছেন বিশাল আকৃতির মুখোশ, লৌকজ মোটিফ আর বর্ণিল সব কাঠামো। চারুকলার আঙিনায় এখন শুধুই রঙের খেলা আর বাঁশ কাগজের খসখস শব্দ। কেউ কাঠামোতে শেষ পোঁচ দিচ্ছেন, কেউ বা গভীর মমতায় ফুটিয়ে তুলছেন চিরচেনা কোনো পাখির অবয়ব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নববর্ষ উদযাপন ঘিরে সবচেয়ে প্রাণচঞ্চল পরিবেশ চারুকলা অনুষদে। উৎসবের আগাম জানান দিচ্ছে রংতুলি আর সৃজনশীলতার মেলবন্ধনে তৈরি হচ্ছে নানান শিল্পকর্ম, যা উপস্থাপিত হবে বিশ্ব দরবারে। তাই চারুকলা শিক্ষার্থী শিক্ষকদের আনন্দ উপচে পড়া। আমরা আমাদের দেশীয় শিল্পকে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করছি, আমরা নিজেদের হাতে সেটাকে তুলে ধরছি। এটা অবশ্যই সুন্দর একটা অনুভূতি। আজকে সবাই আনন্দ করে রংচং করে সবাই পরের ভোরের সকালে আমরা নববর্ষের শোভাযাত্রা বের করব। আমরা এটাকে দেশ ও বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। অন্যদিকে বাংলা বর্ষকে বরণ করে নিতে রমনার বটমূলে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে র্যাব মহাপরিচালক জানান, নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে সারা দেশেই র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিম সহ সর্বমোট ৩০৮টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। সামাজিক মাধ্যমে যে কোনো অপতথ্য ছড়ানো রোধেও নজরদারি করা হচ্ছে বলে জানান তিনি। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।